মুখ্যমন্ত্রীর কাছে বার্তা চাইছি একবার ইন্টারভিউ সুযোগটুকু দিতে। আর যেখানে 10 লক্ষ শূন্য পদের কথা মুখ্যমন্ত্রী বলছেন, সেই 10 লক্ষ শূন্য পদের মধ্যে সরকারি চাকরিতে প্রাথমিকে 50,000 ভ্যাকান্সি চাইছি আমরা। উত্তীর্ণদের নিয়ে শেষ নিয়োগ হয়েছিল, আজকে 2025 সাল হতে চললো, 2022-এ টেক ছিল আমাদের। আমরা ইন্টারভিউ সুযোগ চাইছি, চাকরি নয়। সেই সুযোগটুকু মুখ্যমন্ত্রীকে করার জন্য অনুরোধ করছি। আজকে পুরুলিয়া, বর্ধমান, বীরভূম থেকে শুরু করে কোচবিহার, দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে প্রত্যেকটা জেলা, 23 জেলার উত্তীর্ণরা কিন্তু আজ কথা নেমেছে। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য অভিনব পন্থা করা হয়েছে। শো নাচের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ চাইছি যে আজকে বাংলার যুব উত্তীর্ণ হয়ে যে 2 বছর বসে আছে বাড়িতে, তাদের পরিবার আছে, দারিদ্রতার সাথে লড়াই করছে, আজকে 50,000 ভ্যাকান্সি যে আমাদের ইন্টারভিউ নোটিশ চাইছি। আর মুখ্যমন্ত্রীর জেলায় জেলায় গিয়ে যে কথাটা বলেন যে সরকারি চাকরিতে 10 লক্ষ শূন্যপদ আছে, তারপর কিন্তু একটাও নিয়োগ হয়নি। আমরা চাইছি সেই শূন্যপদ থেকে অন্তত 50,000 ভ্যাকান্সি চেয়ে প্রাথমিকে নিয়োগ চাইছি। আমরা জানি বিহার, রাজস্থান থেকে শুরু করে আসাম এলিমেন্টারি এডুকেশনটা তারা কিন্তু মূল টার্গেট হিসেবে রাখছে, যেখানে একবার 87,000, একবার 1.5 লক্ষ বিহার নিয়োগ দিল। সেখানে বাংলার একটা নিয়োগ পেতে কেন 5 বছর অপেক্ষা করতে হবে? আমরা তো বাংলারই ছেলে। মুখ্যমন্ত্রীর কাছে যা দাবি করছি, জাস্ট আমাদের ইন্টারভিউটুকু দিন। এর আগেও আপনারা রাজপথে নেমেছিলেন আর বিভিন্ন জায়গায় ডেপুটেশনও দেওয়া হয়েছিল। রাজ্য সরকার দিক থেকে কি সদুত্তর কিছু বার্তা বলছেন ডিসেম্বরে হবে, কখনো বলছে আইনি জটিলতা। যেটা শিক্ষামন্ত্রী মহাশয় বলছেন যে মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যাল দিলে আমরা রিক্রুটমেন্ট চালু করে দেবো। মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যালটাই চাইছি। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ বিদেশ গাজী আমার নাম।